আজকের এই আখ্যান এটা ঝাড়গ্রামের জঙ্গলমহলের গভীর থেকে উঠে আসা এক সত্যি ঘটনা। এমন এক কাহিনী যা বিশ্বাস আর অবিশ্বাসের মাঝের দেওয়ালটাকেই যেন ভেঙে দেয়। শুধু এই একটা লাইন, আর ঠিক এখান থেকেই শুরু হয় সেই অভিশপ্ত রাতের আখ্যান। এক এমন রাত যার সবকিছু ওলটপালট করে দিয়েছিল। একবার ভাবুন তো, জায়গাটা ঝাড়গ্রাম, সময় মাঝরাত পেরিয়ে 1:30টা বাজে, আর আকাশটা সে তো যেন কুচকুচে কালো চাদরে ঢাকা। আর ঠিক তখনই কানে ভেসে আসে একটা কান্নার আওয়াজ। কিন্তু এটা ঠিক স্বাভাবিক কান্না নয়। মনে হচ্ছে যেন কোনো বাচ্চা, কোনো শিশু যন্ত্রণায় ছটপট করছে। আর ভয়ের বিষয়টা হলো আশেপাশে কেউ কোথাও নেই, একদম শুনশান। আর সেই পুকুরটা, যেখান থেকে শব্দটা আসছিল, সেটার জলের দিকে তাকালেই বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। রাশি রাশি মরা মাছ, তাদের সাদা পেটগুলো সব আকাশের দিকে। আজও ওখানকার গ্রামের লোকেরা বলে, ওই জল ছুতে নেই, ওই কান্না শুনতেও নেই, পাপ। কিন্তু প্রশ্ন হল, কেন এত ভয়, এত আতঙ্ক? এই অভিশাপের শুরুটা কোথায়? চলুন এর উত্তর খুঁজতে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, বেশ কয়েক দশক আগে। গল্পের শুরুটা হচ্ছে ৭০-এর দশকে। ঝাড়গ্রামের ওই জঙ্গলেই থাকতেন বলা যায় এক অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক। পাতাল কালীর উপাসক ছিলেন তিনি। আর তার মনের মধ্যে ছিল এক ভয়ানক পৈশাচিক সংকল্প। ১০০, সংখ্যাটা ১০০। নিজের তন্ত্র সাধনাকে এক অকল্পনীয় স্তরে নিয়ে যেতে সে পাতাল কালীর কাছে ১০০টা পুত্র সন্তান বলি দেওয়ার প্রতিজ্ঞা করেছিল। কিন্তু সে পেরেছিল ৬০টা। জীবিত অবস্থায় সে প্রায় ৬০টা বলি চড়িয়েও ফেলে। কিন্তু তার সেই ১০০ লক্ষ্য পূরণ হওয়ার আগেই সব শেষ। এক অমাবস্যা রাতে হঠাৎই তার মৃত্যু হয়। কিন্তু তান্ত্রিক মরলে কি হবে? তার খিদেটা মরেনি। সেই অতৃপ্ত আত্মা এক ভয়ঙ্কর প্রেত হয়ে ফিরে আসে, আর তার শিকার হয় তার নিজের বংশধরেরা। সেই অভিশাপ নেমে আসে তার নিজের রক্তের উপর। অলিখিত নিয়ম হয়ে যায় যে ওই পরিবারে যখনই কোনো ছেলে জন্মাবে তাকে মরতেই হবে। তো এরপর অনেকটা সময় কেটে যায়। গল্পটা এবার এক লাফে এসে পৌঁছায় আমাদের সময়ে, আজকের দিনে, যখন সেই অভিশপ্ত বংশের উপর নেমে আসে সবচেয়ে বড় বিপর্যয়। সালটা ছিল ২০২২। ওই বংশের যিনি বর্তমান কর্তা, তিনি তখন প্রায় দিশেহারা। আর কোনো উপায় না দেখে তিনি শেষমেশ সাহায্য চাইলেন এক পরিচিত তান্ত্রিক সাধিকা পূর্ণিমাদির কাছে। পূর্ণিমাদি ওই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন। গোটা বাড়িটা যেন এক জমাট বাঁধা নেগেটিভ এনার্জিতে ভর্তি। আর তারপর যা দেখলেন তা আরও ভয়ের। ঘরের দেওয়ালে, এমনকি ছাদেও মানুষের পায়ের ছাপের থেকে কয়েক গুণ বড় কালো কালো পায়ের ছাপ। তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এখানে কোনো সাধারণ খেলা চলছে না। আর তিনি এটাও বুঝলেন যে এখানে শুধু ওই তান্ত্রিকের আত্মা একা নয়, তার সঙ্গে আছে আরও একটা ভয়ঙ্কর শক্তি, একটা কাচ্চা কালুয়া। ১২ বছরের কম বয়সী কোনো বাচ্চার আত্মাকে ওই তান্ত্রিক বশ করে পিশাচে পরিণত করেছিল, নিজের সব খারাপ কাজ করানোর জন্য। ভাবুন একবার, এই দুটো অশুভ শক্তি মিলে কি পরিমাণ আতঙ্ক তৈরি করেছিল। পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে এটা পূর্ণিমাদি বুঝে গিয়েছিলেন। তাই তিনি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, একটা শেষ চেষ্টা। আর এভাবেই শুরু হল সেই ভয়ঙ্কর রাতের প্রস্তুতি, এক চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি। পূর্ণিমাদির প্ল্যান ছিল ওই আত্মাকে তুষ্ট করে, শান্ত করে বিদায় জানানো। সেই মতোই মাঝরাতে একটা বিশেষ হোমের ব্যবস্থা করা হলো। কিন্তু যজ্ঞের আগুনের সামনে বসে তিনি যেই না মন্ত্র পড়া শুরু করলেন, অমনি শুরু হয়ে গেল আসল তাণ্ডব। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই পূর্ণিমাদির নাক দিয়ে গলগল করে রক্ত পড়তে শুরু করল। আর ঠিক একই সময়ে তিনি পিঠের ওপর অনুভব করলেন যেন কেউ অদৃশ্য ধারালো নখ দিয়ে তাকে আছড়ে দিচ্ছে। তীব্র জ্বালা, স্পষ্ট বোঝা যাচ্ছিল ওই অশুভ শক্তি তার সমস্ত ক্ষমতা দিয়ে যজ্ঞটা আটকানোর চেষ্টা করছে। আর ঠিক তখনই গোটা ঘরটা কাঁপিয়ে একটা আওয়াজ ভেসে এলো। কোনো মানুষের গলা নয়, যেন বাতাস থেকেই কেউ কথা বলছে। আর সেই আওয়াজে ছিল একটাই দাবি, একটাই কথা, আমাকে শিশু না দিলে আমি যাব না। পরিস্থিতি তখন হাতের নাগালের বাইরে। পূর্ণিমাদি বুঝলেন সোজাসুজি লড়ে জেতা যাবে না। তাই তিনি একটা অন্য রাস্তা নিলেন, একটা চাল চাললেন। তিনি আশ্রয় নিলেন পুতুলতন্ত্রের। কি এই পুতুলতন্ত্র? শ্মশানের চিতাভস্ম আর ময়দা দিয়ে ২৮টা, ঠিক ২৮টা পুতুল বানানো হলো। তান্ত্রিকের ১০০ বলি পূর্ণ করতে ২৮টাই বাকি ছিল। সেই আত্মাকে বিশ্বাস করানো হলো যে এই পুতুলগুলোই হলো তার বাকি বলি।
এরপর প্রত্যেকটা পুতুলের গায়ে ১০৮টা করে সজারুল কাঁটা ফুটিয়ে দেওয়া হলো। কিন্তু এই চালটাই যেন বুমের্যাং হয়ে গেল। আত্মাটা শান্ত হওয়ার বদলে আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ওই পুতুলের আহুতি পেয়ে তান্ত্রিকের আত্মাটা যেন আরও অহংকারী হয়ে উঠল। সে পরিষ্কার জানিয়ে দিল সে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এই বাড়ি, এই জায়গা সব এখন তার। এবার আর কোনো উপায় ছিল না। পূর্ণিমাদি তার শেষ এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা প্রয়োগ করলেন। একটা প্রাচীন স্টিলের কৌটো, তার মধ্যে বিশেষ মন্ত্রপুত কবচ আর কালপুরুষ দর্পণের শক্তি দিয়ে ওই ভয়ঙ্কর আত্মাকে জোর করে বন্দী করা হলো। তারপর ওই কৌটোটাকে বাড়ির উঠোনের একটা গভীর কুয়োর মধ্যে ফেলে দেওয়া হলো। আর শুধু তাই নয়, হুকুম দেওয়া হলো ওই কুয়োর মুখ যেন চিরকালের মতো পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়, যাতে ওটা আর কোনোদিনও বেরোতে না পারে। ঘটনাটা শেষ, কিন্তু আতঙ্কটা শায়দ নয়। আজও ঝাড়গ্রামের ওই পরিত্যক্ত বাড়ির পাশ দিয়ে গেলে গা ছমছম করে ওঠে। ওখানকার লোকেরা বলে কান পাতলে এখনও নাকি শোনা যায় ওই বন্ধ কুয়োর গভীর থেকে ভেসে আসা একটা চিৎকার, আমায় বেরোতে দে, আমায় মুক্তি দে।